সো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আমরা ছোটো মিনি ব্লগ নিয়ে। তো মিনি ব্লগে না তোমাদের সাথে কটা কথা শেয়ার করবো। সেটা হচ্ছে গিয়ে, সেটা আমি তোমাদের জন্য ভিডিও করেছি। আমার বড় আমার জন্য একটা সারপ্রাইজ দিয়েছে, আমি সেটা ভিডিও করেছি। বাট সেটা ভিডিও করেছি, সেটা তোমাদের শেয়ার করবো। বাট তার আগে আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই। কি বলবো, কোথা থেকে শুরু করবো, কি বলবো না বলবো, নিজেই মানে কনফিউজ হয়ে যাচ্ছি। তো হ্যাঁ, আমার বড় আমাকে সারপ্রাইজ দিয়েছে। আজ পর্যন্ত আমার বড় আমাকে একটা কোনো সারপ্রাইজ দেয়নি। এদিকে ওকে আমি খুব রাগারাগি করি, কারণ ও আমাকে যে কিছু দেয়নি না সেটা না, আমার বড় আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। তো ও আমাকে দিয়েছে, দেওয়ার পরও আমি হয়তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি। অনেক বড় বড় জিনিসও দিয়েছে, কিন্তু ও আমাকে সারপ্রাইজ কোনো দিনই দেয় না, যা দেয় সব বলে দেয়। তো এই যে হাতে কর বাঁধানোটা দেখছো, এই যে করটা, যেটা শ্বশুরবাড়ির থেকে দেয়, এই কর বাঁধানোটা আমার বর আমাকে দিয়েছে। আমার বর আমাকে কাজে গিয়ে, বিয়ের দিনকার তো হাতে ছিল না, তো আমার বর বাইরে যখন কাজে গেল, ঠিক 15 দিনের মাথায় আমাকে টাকা, আমার শাশুড়ি মাকে টাকা পাঠিয়ে আমার বার্থডেতে এটা আমাকে দিয়েছে। তো আমার এর থেকে বড় জিনিস আর আমার কাছে কিচ্ছু না। তোমরাই বলো যে কারোর শাশুড়ি মা দেয়, এই দেয়, ওই দেয়, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, এর থেকে আর বড় জিনিসটা কি? আমার বর অত লোক দেখানো, কাউকে ভালোবাসা দেখাতে পারে না। আমার বর অত লোককে বলে কোনো কিছু করা বা সারপ্রাইজ, এইসবে আমার বর কোনো দিনই অতটা না। না ভ্যালেন্টাইন্স ডে, না রোজ ডে, হ্যাঁ দিয়েছে, কিন্তু কোনো স্পেশাল ডে ওরকম কিছু না, ওর কাছে সব দিনই স্পেশাল। কিন্তু এই নিয়ে আমি ওকে খুব রাগারাগি করি, কারণ ও একরকম আর আমি একরকম। সত্যি কথা বলতে, হ্যাঁ, আমার একটা সময় ছিল বাড়িতে পুতুল পুরো ভর্তি থাকতো। তো আমি ওকে না বলতাম যে তুমি আমার এরকম খুব পছন্দ, তো ও আমাকে বলতো যে পুচু, যেদিন আমার টাকা হবে সেদিন আমি তোমার জন্য সব কিছু করে দেবো। সিরিয়াসলি বলছি, আমি আমার বরের কাছ থেকে ছোটোখাটো জিনিসগুলোই আমি আমার বরের কাছ থেকে খুব আশা করি। আর ও যে পার্সেলটা অর্ডার দিয়েছে, আমাকে বলেও নি যে কী অর্ডার দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি যখন গিফটটা দেখলাম না, আনবক্সিং করলাম, সত্যি খুব খুশি হয়েছি, খুব। এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, এই পুতুলটাও আমাকে দিয়েছে। আমার ছিল, কিন্তু এত বড় ছিল না। এই বাড়িতে কোনো পুতুলই নেই, বাড়ির থেকে নিয়ে এসেছিলাম দুটো, ওইগুলোই। তো সত্যি কথা বলতে আমি খুব হ্যাপি। আর আমি আমার জীবনে চেয়েছিলাম আমার বাবা মাকে যাতে সম্মান দিতে পারে, ভালোবাসে। হ্যাঁ, আমার বর আমার বাবা মাকে নিয়েও ভাবে। আমি জোর গলায় বলতে পারি যে আমার থেকে বেশি চিন্তা করে আমার বাবা মাকে নিয়ে অমিত। কিছু বলার নেই আর। অনেক ভালোবাসি তোমাকে বর, আর অনেক থ্যাঙ্কস।